নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প শোকের হানিমুন পিরিয়ড। শোকের হানিমুন পিরিয়ডটা প্রায় শেষ হয়ে আসছে। 7 দিনের জ্বরে তীর্থ চলে গেল 43 দিন আগে। প্যাথোলজিক্যাল রিপোর্টে ওর কোভিড পজিটিভ ছিল। শোক সামলে স্ত্রীর পক্ষে স্বাভাবিক জীবনে ফেরার জন্য 43 দিন সময়টা গত দশকেও ভাবা যেত না। কিন্তু বিভিন্ন দশকে এবং যে কোনো বিশ্বযুদ্ধের পরেই মানুষের মূল্যবোধ ও ইমোশনাল প্যাটার্ন পাল্টাতে থাকে। কোভিডকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যেতেই পারে। নিজের থেকে 2 বছরের ছোট স্বামী তীর্থকে হারিয়ে পরমা ঠিক শোকে দুঃখে ভেঙে পড়েনি, কিন্তু কেমন যেন হতভম্ব হয়ে গেছিল। ওর জীবনটা হঠাৎই পাল্টে গেল। যাই হোক, স্বাভাবিক জীবনে ফিরতেই হয়, এবার অফিস জয়েন করতে হবে। একমাত্র ছেলে অন্য রাজ্যের বোর্ডিং স্কুলে। বাবার মৃত্যুতে তাকে বাড়ি আনানোর ব্যবস্থা করা সম্ভব হয়নি। ব্যাপারটা নিয়ে পরমা বড় দোটানায় ভুগছিল। আজকাল লোকবল এত কম। ক্লাস 5-এর ছেলেকে এই খবর জানিয়ে একা যাতায়াত করানোর দুশ্চিন্তা মা মাথায় নিতে পারেনি। কে করবে দায়িত্ব নিয়ে এসব? শেষ পর্যন্ত পরমা টিকলুকে বাড়িতে না আনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। অতটুকু ছেলে কি বা সাহায্য করবে মাকে? শুধু শুধু ছেলেটার উপর শোক পালনের রীতিনীতির অতি নাটকীয়তার বোঝা চাপিয়ে কি লাভ? সামনেই ওর পরীক্ষা। মনের মধ্যে অপরাধবোধের ছোট্ট একটা কাঁটা অবশ্য বিধেই রইল। 43 দিন পর আজ অফিস যাবে পরমা। স্নান সেরে 2 পিস টোস্ট আর বড় 1 কাপ কফি শেষ করে আয়নার সামনে এসে দাঁড়ালো পরমা। ব্রেকফাস্টে ডিম না খেলে পরমার আগে খিদেই মিটত না। এবার তৈরি হতে হবে। গত 43 দিনে পরিচিত অভ্যেসগুলো কেমন যেন ওলটপালট হয়ে গিয়েছে। সব কিছুই কিরকম ধোঁয়াশার মতো। বিগ বস গেম শোতে অংশগ্রহণকারীদের নাকি ওই বসের বাড়ি থেকে 3-4 মাস পরে বেরিয়ে এরকম অবস্থাই হয়। আয়নায় পরমাকে একটু অচেনা লাগছে। জীবনের যে কোনো অভিজ্ঞতাই মুখমণ্ডলে একটা ছাপ রেখে যায়। তার সঙ্গে গত কয়েকদিনে নিজের কোনো যত্ন নেওয়া, পরিচর্যাও করা হয়নি। বড্ড আনটাইডি দেখাচ্ছে। এই ঘটনার আগে পর্যন্ত পরমা সবসময় ভেরি ওয়েল গ্রুমড, ওয়েল ম্যানিকিওর্ড, অত্যন্ত ফিটফাট, ফ্যাশন দুরস্ত একজন মহিলা হিসাবেই পরিচিত ছিল। ইস, পার্লারে গিয়ে অন্তত আইব্রাও আর আপার লিপটা ক্লিন করে আসা উচিত ছিল। চকিতে কথাটা মনে ভেসে উঠতেই ছোট একটা অপরাধবোধের খোঁচা টের পেল পরমা। তীর্থর মৃত্যুর এখনো 2 মাসও পুরো হয়নি। এর মধ্যেই ভুরু প্লাগ করার কথা মনে আসে কি করে? কিন্তু অফিসে তো যেতেই হবে। কোনো রকমে সারা মুখে গায়ে সানব্লক লোশন লাগিয়ে আলমারির দিকে এগিয়ে যায় পরমা। অফিসে সবসময় ট্রাউজার আর শার্ট পরে সে। অন্যান্য সময়ে বিভিন্ন ধরনের পশ্চিমী পোশাক। হাত বাড়িয়ে হ্যাঙ্গার থেকে স্টিল গ্রে ট্রাউজার আর রেড টপটা বের করতে গিয়েও থমকে যায় 41 বছরের নারীটি। ইস, কি করে ভুলে যাচ্ছে ও যে সদ্য বিধবা। আবার একটা অপরাধবোধের কাঁটা।
অনেক হাতড়ে একটা অফ হোয়াইট কুর্তি প্লাজো সেট বের করে পরমা। পোশাক পরে আবার আয়নার সামনে এসে দাঁড়ায়। চুল খোলা রাখা বোধহয় ঠিক হবে না। গত কয়েকদিন ট্রিমিং করা হয়নি বলে চুল প্রায় কাঁধ ছুঁয়েছে। তাকেই টেনে টুনে একটা টপ নট বানিয়ে ফেলে সে। ডার্ক চকলেট ব্রাউন লিপস্টিক পরমার সিগনেচার স্টাইল। অভ্যাসবশত হাতটা সেই লিপস্টিকের দিকে চলে যেতেই নিজেকে শাসন করে পরমা। মনে মনে নিজেকেই একবার ছি বলে ঠোঁটে বুলিয়ে নেয় নিউড শেডের লিপ বাম। 43 দিন পর ফ্ল্যাট থেকে বেরোলো। এর আগে কখনো টানা এতগুলো দিন বাড়ির ভেতর থেকেছে বলে মনে পড়ে না পরমার। আজকের বেরোনোটাও কেমন অন্যরকম লাগছে। 2021 থেকেই তীর্থ সপ্তাহে 3 দিন ওয়ার্ক ফ্রম হোম চলছিল। সেই 3 দিন তো অফিসে বেরোনোর সময় বাড়ির জন্য কিছু ভাবতেই হতো না। গ্যাস বন্ধ আছে কিনা, ব্যালকনির দরজা খোলা রইল না তো, কিংবা কোনো জলের কল। তীর্থ তো আছেই, অতএব কিছু অসুবিধা হলে ও ঠিক সামলে নেবে। বাকি 2 দিন স্বামী স্ত্রী দুজনে সব দায়িত্ব ভাগাভাগি করে সব সামলে একসাথে অফিসে বেরোনো। আজ প্রথমবার গোটা বাড়ির লাইট, ফ্যানের সুইচ, গ্যাসের নব, প্রতিটি কল একলা চেক করে ফ্ল্যাটের বাইরে পা রাখলো পরমা। মেইন গেটের তালাটা লাগানোর সময় কেন যে হঠাৎ 2 চোখ ঝাঁপিয়ে জল এসে গেল। না, শোক নয়, দুঃখ নয়, বড় তীব্র এক অভিমানবোধ টের পেল ও তীর্থর প্রতি। খুব রাগ হলো স্বামীর উপরে। সব দায়িত্ব বউয়ের ঘাড়ে চাপিয়ে নিজে কেমন স্বার্থপরের মতো হারিয়ে গেল। কোনো রকমে চোখের জল মুছে মাল্টি স্টোরেড বিল্ডিং এর লিফটের ভিতর ঢুকলো পরমা। বেশ অভিজাত হাউজিং সোসাইটি। লিফটের ভেতরে তখনই আরো 4 জন পুরুষ ও মহিলা দাঁড়িয়ে আছেন। প্রত্যেকেরই চোখ নিজেদের মোবাইল ফোনের দিকে। পরমার দিকে কেউ ফিরেও তাকালো না। এটা এমন কিছু নতুন দৃশ্য নয়। আজকাল তো এটাই সবচেয়ে পরিচিত দৃশ্য। পরমা নিজেও কি অন্য সময় 2 চোখ মেলে মন দিয়ে কারোর দিকে ফিরে তাকায়? তবুও আজ কেন এত হু হু করা একা লাগছে? সদ্য প্রিয়জন হারানো, সাথী হারানো নারীটি যে আজ কতদিন পর একেবারে একা বাড়ি থেকে বেরিয়েছে, তার জীবনের সব থেকে বড় বিপর্যয়ের পর আজ যে সে প্রথম কর্মক্ষেত্রে যাচ্ছে, আজ সে তার নিয়মিত অভ্যেসের ট্রাউজার পরেনি, লিপস্টিক লাগায়নি, একজন মানুষও সেটা খেয়াল করলো না। বাড়ি থেকে পরমার অফিসের দূরত্ব ঘড়ির কাঁটায় 30-35 মিনিট। বেশিরভাগ দিনই শেয়ার উবার ট্যাক্সি পাওয়া যায়। নিয়মিত যাতায়াতের কারণে গাড়ির চালক সহ অনেক যাত্রীরও মুখ চেনা হয়ে গিয়েছে। যদিও আলাপ পরিচয় কথাবার্তা কারোর সাথেই হয় না। আজকাল আর কেউ কারোর সাথে যে আলাপ করে না। আজও শেয়ারের উবার পাওয়া গেল। ক্যাবের দরজা খুলে ঢোকার মুহূর্তে পরমার মনে হলো কোনো একজন যাত্রী নিশ্চয়ই তার এতদিনের অনুপস্থিতি নোটিশ করেছেন। কেউ একজন অন্তত আজ তার অন্যরকম পোশাক ও সাজগোজ দেখে কিছু একটা জানতে চাইবেন। কারণটা শোনার পর পিঠে হাত রেখে নরম স্বরে 2টো সান্ত্বনার কথা বলবেন অন্তত কোনো একজন মানুষ। না, সেরকম কিছুই ঘটল না। একেবারে ঠিক সময় অফিসে পৌঁছে গেল পরমা। অফিসে ঢোকা মাত্র HR এর মিস্টার দাশগুপ্ত
প্রত্যেক মহিলা কর্মীকেই যে কোনো একটি সুন্দর প্রশংসা বাক্যের দ্বারা গ্রিট করেন। খুব ভালো লাগতো পরমার এই ব্যাপারটা। আজও পরমা ঢোকা মাত্রই ব্যস্তবাগীশ দাশগুপ্তর মুখোমুখি। পরমাকে দেখে হাত নেড়ে তিনি বলে উঠলেন, গুড মর্নিং মিস পাঞ্চুয়াল। আজ প্রথমবার HR-এর উইশ করাটাকে বড় যান্ত্রিক মনে হলো পরমার। তাতে যে কোনো প্রাণ নেই বুঝতে পারল সে। পরমা যে আজ এতদিন পরে অফিস জয়েন করেছে, ওর জীবনে যে ঘটে গিয়েছে এত বড় দুর্ঘটনা, সে খবর এই কদিনেই তামাদি হয়ে গিয়েছে। মৃদু হেসে এগিয়ে গেল পরমা। দাশগুপ্ত তখন পরের এমপ্লয়ের জন্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ খুঁজছেন। আজ অফিসের ভেতরে যেন বড্ড বেশি ব্যস্ততা। নাকি আগেও এরকমই থাকতো, কিংবা রোজই এরকমই থাকে। আজ পরমা শুধু মনে হচ্ছে সবাই বড্ড ব্যস্ত। পরমার বা কারোরই অনুপস্থিতি বা উপস্থিতিতে অন্য কোনো মানুষের আসলে কিছুই যায় আসে না। জীবন চলতে থাকে, পৃথিবী চলতেই থাকে। লাঞ্চের সময় অফিসে আজ একটা পার্টি, এরকম আগেও হতো, নিয়মিত হয়। পরমাদের টিমের সুপ্রিয় মিত্রের জন্মদিন উপলক্ষে আজ চিকেন কষা আর রুমালি রুটি খাওয়ার আয়োজন। কেন কে জানে, পরমা কিছুতেই সেই আয়োজনে স্বাভাবিক হতে পারল না। পরমার অস্বস্তি অবশ্য কারো চোখেও পড়ল না। পরমাও উচ্চকিতভাবে কিছু বুঝতে দিল না, কিন্তু কি যেন এক অপরাধ বোধে সদ্য বিধবা পরমা চিকেনটা মুখে তুলতে পারল না। হতে পারে গত 1.5 মাসের অনভ্যাস, নাকি অন্য কিছু, নাকি অন্য কেউ কিছু ভাববে সেই চিন্তা। এটাকেই হয়তো বলে সোশ্যাল কন্ডিশনিং। কেউ কিছু বুঝতেই পারেনি, অতএব কেউ পরমাকে অনুরোধ বা জোরাজুরিও করল না। পরমা কি মনে মনে একটু আদর, একটু জোরাজুরির অপেক্ষায় ছিল? ও কি চাইছিল কেউ একজন অন্তত ওকে বুকে টেনে নিয়ে বকুনি দিয়ে বুঝিয়ে খেতে বলুক? কে জানে। ওর কিন্তু বড্ড খেতে ইচ্ছে করছিল। সন্ধ্যা 6:30 বাজতেই পরমা বেরিয়ে পড়ল অফিস থেকে। কেউ খেয়ালও করল না। সেই একই শেয়ার উবারে চেপে বাড়ি ফেরা। আজ ক্যাবে বসে পরমা একবারও মোবাইল ফোনের দিকে তাকালো না। দু চোখ মেলে শূন্য দৃষ্টিতে ও চেয়ে রইল নৈর্ব্যক্তিক পৃথিবীর দিকে। লিফটে চেপে 11 তলায় পৌঁছে পরমা দেখল ওদের ফ্লোরের ল্যান্ডিং এর বাল্বটা ফিউজ হয়ে গিয়েছে। মনটা খারাপ তো ছিলই, আরো একটু বেশি খারাপ হয়ে গেল। অন্ধকার ল্যান্ডিংটা অনুষঙ্গের কাজ করলো। মোবাইল ফোনের টর্চ জেলে বেশ কষ্ট করে দরজার লকটা খুলতে খুলতে পরমা টের পেল বড্ড জোরে খিদে পেয়েছে ওর। প্রবল খিদে। কেন যে লাঞ্চে চিকেন রুটিটা খায়নি ও? কোনো অপরাধ বোধে? বাড়িতে এখন সেরকম বাজার হাটও করে রাখা হয়নি। ফ্রিজে কি কিছু আছে? মন খারাপ আর খিদেটা মিলেমিশে কান্নার এক উথাল পাথাল ঢেউ পরমার বুকের মধ্যে। মন শক্ত করে সেই কান্নাকে জোর করে গিলে নিল সদ্য স্বামী হারানো একাকিনী নারীটি। না, কাঁদলে চলবে না। আজকের পরিবর্তিত পৃথিবীতে একলা লড়াই করে বাঁচতে হলে ঝেড়ে ফেলতে হবে সব অপরাধ বোধকে। মেনে নিতে হবে, মানিয়ে নিতে হবেই নতুন সব মূল্যবোধকে। নিজেকে হারিয়ে যেতে দেওয়া চলবে না, হেরে যাওয়াও চলবে না। পালাজো আর কুর্তি ছেড়ে পরমা পরে নিল তার প্রতিদিনের পোশাক, শর্টস আর খোলামেলা স্লিভলেস টি শার্ট। তীর্থ চলে যাওয়ার পরে আজই প্রথম।
নিজেকে ফিরে পেতে হবে। বাড়ির খুব কাছেই নামকরা বিরিয়ানির দোকান। ফোন করে সেখানে অর্ডার দিল 1 প্লেট মাটন বিরিয়ানি আর 1 প্লেট চিকেন চাপ। খাবার পৌঁছতে এখনো মিনিট 15 দেরি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ফ্যাকাশে চেহারাটা একটু ভালো লাগলো না পরমার। ডার্ক চকলেট ব্রাউন লিপস্টিক দিয়ে রাঙিয়ে নিল নিজের ঠোঁট। নিজের মনে মনে বলল, শোক বড় পবিত্র ব্যাপার। তীর্থর স্মৃতি আর শোক থাকুক আমার মনের গভীর মণিকোঠায় উজ্জ্বল এক রত্নের মতো। নৈর্ব্যক্তিক পৃথিবী সে কথা বুঝুক না বুঝুক তাতে কারোর কিচ্ছু আসে যায় না। অপরাধ বোধজনিত শোক পালনের সঙ্গে প্রকৃত শোকের কোনো সম্পর্ক নেই। অপরাধ বোধের শিকলটা বাইরে কোথাও না, থাকে মানুষের নিজেরই মনে, মস্তিষ্কে এবং মজ্জায়। সে শিকল নিজেকেই ভেঙে ফেলতে হয়। নিজেকে ফিরে পেয়ে গুছিয়ে নিয়ে দৃঢ় চিত্তে বাস্তবের মুখোমুখি ঘুরে দাঁড়ানোর নামই জীবন। ভাবতে ভাবতেই পরমা এগিয়ে গেল ওদের স্বামী স্ত্রীর খুব শখে বানানো ঘরোয়া বার কাউন্টারের দিকে। কতদিন পর ও আজ একটু গ্লাস ভর্তি ওয়াইন খাবে। ঠিক তখনই মোবাইল ফোনটা বেজে উঠল। অপর প্রান্তে উচ্ছ্বসিত টিকলুর কণ্ঠস্বর, মম প্লিজ চেক মাই রিপোর্ট কার্ড ইন ইয়োর মেল। আমি ক্লাসে টপ করেছি। জানো মাম্মি, বাবাইয়ের জন্য আমি বাড়ি যেতে পারিনি। I feel so sad. But then I worked very hard and studied so well. Now I know my result will make Bapi happy. Today, let's celebrate, Mom. মস্তিষ্কের ভেতরে ঝনঝন করে শিকল ভাঙা শব্দ শুনতে পায় পরমা। গল্পটি এখানেই সমাপ্ত। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একান্ত অনুরোধ যে পেজটি আপনারা ফলো করে রাখবেন। ধন্যবাদ।